হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে বেলে মাছের তেল ঝাল করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুই চাই না। দেখুন, আমি বেলে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এবার একটা মশলা পেস্ট করে নেব আমি। তার জন্য নিয়ে নিলাম রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। নিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দেব। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু লবণ, কারণ মাছগুলো যাতে কড়াইতে লেগে না যায়। এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বেলে মাছের এইরকম ঝাল খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয়। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আরেকটু সরষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে পেঁয়াজের মিষ্টত্ব চলে যায়, ভালো লাগে না। তাই আমি হালকা করেই ভেজে নেব। তারপর যে মিক্সি করে রেখেছিলাম মশলাটা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, 2 পিস টমেটো ছিল, আমি দেখিনি আলুর নিচে ছিল। সেই টমেটো 2 পিস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে গেছে, আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মাছ দিয়ে ফুটে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আমার রেসিপিটি হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।